ওকে, তাহলে আমরা এখন হচ্ছে এই যে মেনুটা আছে, এই মেনুটা দেখবো এবং এই যে সোশ্যাল মেনুটা আছে, এই মেনুটা দেখবো। এইখানে কি আছে? এইখানে সোশ্যাল মেনুতে একটা হোম আছে, যেই হোমটা আমার প্রয়োজন নাই। কারণ হোমটা আমার আগেই আছে, তাই না? আমি এই হোমটা এইখান থেকে হোমটা সরাই ফেলতে পারি এবং এই যে ইয়াটা অ্যাবাউট, কনট্যাক্ট এই জিনিসগুলা আমি এইখান থেকে সরাইয়া এই যে এইগুলোর পাশে নিয়ে আসতে পারি। এইগুলোর পাশে আমি এই জিনিসগুলো নিয়ে আসতে পারি। এখান থেকে সব রিমুভ করে দিতে পারি। অথবা এইখানে আমি এই হোমটা সরাই দিয়ে এই ২ টা আমি এখানে রাখতে পারি। বা যদি আমি আরো কোনো চাই, আইটেম চাই এখানে, তাহলে আরো কোনো আইটেম আমরা এখানে আনতে পারি। ওকে? তো সেইগুলা এখন আমরা শুরু করে দেব। তাহলে এগুলা করার জন্য কোথায় যাব? লেআউট। লেআউটে চলে গেলাম। লেআউটে যাওয়ার পরে এখন আমাদের এখানে খুঁজে বের করতে হবে, আমাদের এইখানে কি আছে? এই যে সোশ্যাল মেনুটা, এই সোশ্যাল মেনু বা হচ্ছে এই যে আমাদের সেকেন্ডারি মেনু, এই মেনুগুলা আমাদের কোথায় আছে? এই মেনুর উইজেট গুলা কোনগুলা? সেইগুলো আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে এইখানে দেখেন ১ম এ এই ২ টা তো বাদই। আমরা তো আগেই বলছি এই ২ টা বাদ। এই ২ টাতে হাত দিব না। তারপরে আছে কি মেইন মেনু। মেইন মেনুর কাজ তো আমরা করেই ফেলছি। এরপর আছে কি টপ নেভিগেশন। টপ নেভিগেশনটা হচ্ছে আমাদের মূলত এই মেনুটা, হ্যাঁ? তো আমরা দেখি এডিট করি আসলে এটা কিনা। এটাকে এডিট করে দিলাম। দেওয়ার পরে এই যে দেখেন হোম, অ্যাবাউট, কনট্যাক্ট। ঠিক আছে? তাহলে আমরা কি করব? এইখান থেকে এই যে হোমটা আছে, হোমটাকে জাস্ট ডিলিট করে দিব। কারণ আমাদের হোম অলরেডি মেইন মেনুতে আছে। এটা ডিলিট করে দিলাম। এরপরে এখানে আছে কি অ্যাবাউট, এরপর আছে কনট্যাক্ট। এখন দেখেন এই যে অ্যাবাউট, কনট্যাক্ট এইগুলা কিন্তু অন্য ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। আমার ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু এগুলো না। এখানে এই যে লিঙ্কগুলা দেখেন, এই যে লিঙ্ক carterway2theme.blogspot.com মানে আমরা যেইখান থেকে থিমটা ডাউনলোড করছি সেই জায়গার লিঙ্ক এখানে দেওয়া। এখন আমরা কি করব? আমাদের ওয়েবসাইটের যে লিঙ্ক, সেই লিঙ্কগুলো আমরা এখানে দিয়ে দিব। তাহলে আমাদের কি করতে হবে? আগের মতো আমাদের এখানে হচ্ছে পেজ ক্রিয়েট করতে হবে। অ্যাবাউট, কনট্যাক্ট এগুলো যদি ক্রিয়েট করা থাকে সেগুলো লিঙ্ক এনে দিব। যদি ক্রিয়েট না করা থাকে তাহলে ক্রিয়েট করে ফেলবে। তাহলে আবার আমরা ঢুকে যাই। পেজেস, পেজে কি আছে? কোটেশন, ভিডিও, প্রজেক্ট, ইমেজ, সাইটম্যাপ, এসএমএল। আচ্ছা এই যে অ্যাবাউট আছে আমাদের, হ্যাঁ? এই অ্যাবাউটটা আছে তাহলে আমরা এই অ্যাবাউটের লিঙ্কটা নিয়ে নিব। এই হচ্ছে অ্যাবাউট পেজ আমাদের, এই হচ্ছে আমাদের অ্যাবাউট পেজের লিঙ্ক। এই লিঙ্কটা কপি করে নিলাম। নেওয়ার পরে এইখানে চলে যাই। এই লিঙ্কটা আমরা মুছে দিয়া না, অ্যাবাউটটা হয়তো যার সাইট সে করছে অথবা আমি কখনো করছি অথবা আগের করা ছিল, থিমের মতোই করা ছিল। এই যে এখানে দেখেন, এখানে দেখলেই বুঝবেন এই যে tmsharmin.blogspot.com মানে এটা আমাদের ওয়েবসাইটেরই লিঙ্ক। ঠিক আছে? ওকে, এটা সেভ করে দিলাম। এরপর আছে কি কনট্যাক্ট। এখন আমাদের কনট্যাক্ট পেজ নাই। তাহলে আমাদের কি করতে হবে? একটা কনট্যাক্ট পেজ ক্রিয়েট করতে হবে। এখানে দেখেন আমাদের কোনো কনট্যাক্ট পেজ নাই। তাহলে একটা কনট্যাক্ট পেজ ক্রিয়েট করি। এই নিউ পেজে চলে যাই। কনট্যাক্ট, আচ্ছা সরি এইখানে না, দিয়ে দিলাম পাবলিশ। কনট্যাক্ট পেজে যাই, কপি। ওকে, সেভ। এখন দেখেন আমরা তো যে এখানে যেই ২ টা আছে সেই ২ টা তো আমরা দিলাম। এখন আমরা যদি চাই এখানে আরো কিছু পেজ এড করব বা আরো কিছু আইটেম আমরা এড করব। সেই ক্ষেত্রে কি করতে হবে? এই যে এখানে দেখেন নিচে এড নিউ আইটেম, এড এ নিউ আইটেম, হ্যাঁ? এইখানে যদি ক্লিক দেই তাহলে আমাদের আরো একটা আইটেম ওপেন হয়ে যাবে। এখানে দেখেন আইটেম চলে আসছে। এখন আমরা কি আইটেম এড করতে চাই বা হচ্ছে কি পেজ আমরা এখানে এড করতে চাই সেটা লিখে দিতে হবে। তাহলে আমরা কি পেজ এড করতে পারি এখানে? ধরেন এখানে আমরা আ প্রাইভেসি পলিসি এড করতে পারি। প্রাইভেসি দিয়ে দিলাম, হ্যাঁ? তাহলে প্রাইভেসির একটা পেজ আমাদের ক্রিয়েট করতে হবে। প্রাইভেসির একটা পেজ তাহলে ক্রিয়েট করে আসি। প্রাইভেসি।
ওকে। তাহলে এইভাবে আমরা চাইলে এখানে কিন্তু আরো বেশ কিছু পেজ এড করে নিতে পারি। তাই না? তো আপাতত আমি আর করতেছি না। ৪ টা হইছে। এখন আমি সেভ দিয়ে দিলাম। এইখান থেকেও সেভ দিয়ে দিব। ওকে। এখন আমাদের পেজগুলা এড হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে এই যে আমাদের ওয়েবসাইটটা এখানে আমরা যে পেজগুলা এড করছি, এই পেজগুলা অনেক সময় হচ্ছে এখানে শো করবে কিনা সেটা নির্ভর করে এই যে থিমটা আছে এই থিমের ডিজাইনের উপরে। ঠিক আছে? কিছু থিম আছে এখনো রিফ্রেশ দেই নাই। তো কিছু থিম আছে যে থিমগুলার মধ্যে বাই ডিফল্ট আমি ওইখানে এড করে দিলে এখানে চলে আসবে। আবার কিছু থিম আছে ওইখানে এড করলে এখানে চলে আসবে না। কারণ ভেতরে কোডিংটা সেইভাবে সেট করা থাকে যে আমি চাইলে এই জিনিসগুলো এডিট করতে পারবো না। কারণ কি? আমরা এখানে যেই যে থিমটা ব্যবহার করতেছি এটা পেইড একটা থিম কিন্তু আমরা ব্যবহার করতেছি ফ্রি ভার্সনটা। ফ্রি ভার্সনে আমরা অনেক কিছুই পাই না। অনেক আ আছে, অনেক জিনিস আছে যেগুলো আমরা এডিট করতে পারবো না। এরকম কিছু লিমিটেশন দিয়ে দেওয়া আছে। তো দেখি আমাদের এখানে আসলে আসছে কিনা, হ্যাঁ? আচ্ছা এইখানে দেখেন আসে নাই। এইখানে হচ্ছে আমরা যদি কোনো একটা ফ্রি থিম ফুল ফ্রি একটা থিম ব্যবহার করতাম বা কোনো একটা পেইড থিম যদি আমরা কিনে নিয়ে ফুল ভার্সনটা ইউজ করতাম তাহলে এখানে চলে আসতো। তো জাস্ট হচ্ছে আমরা ওইখানে এড করে দিলেই হইতো। আপনারা এই জিনিসটা করবেন। অন্য কোনো একটা থিমের মধ্যে প্র্যাকটিস করবেন দেখবেন এখানে চলে আসবে। ঠিক আছে? সেম ভাবে আপনার এইখানেও একই কাজ হবে। এই যে আছে সোশ্যাল মেনুটা আছে এটাও সেম কাজটাই হবে। কারণ এই যে এই থিমটা হচ্ছে প্রিমিয়াম থিম। আমরা ফ্রি ভার্সনটা ইউজ করতেছি। আমাদেরকে এই জিনিসগুলা এডিট করার দিবে না। আমরা এই জিনিসগুলাও এডিট করতে পারবো সেটা আমাদের চাইতে হবে একটু ভিতরে। কোডিং এ যাইতে হবে। সেই কোডিং এডিট করতে হবে, কোড এডিট করতে হবে। কোড এডিট করতে গেলে আপনারা আপাতত কোনো কিছুই বুঝবেন না। যেহেতু আপনাদের কোডিং এর কোনো ক্লাস হয় নাই বা কোডিং শেখেন নাই। যার কারণে আমি কোডিং এ যাচ্ছি না। ওকে, এরপরে হচ্ছে আমরা আসবো সোশ্যাল মেনুতে। সোশ্যাল মেনুটা একটু দেখি। তো এই যে এখানে দেখেন সোশ্যাল উইজেট লেখা আছে বা সোশ্যাল টপ। আমাদের এই উইজেটের নাম হচ্ছে সোশ্যাল টপ। এখন আমরা এইটা এডিট করব। এটা এডিট করতে গিয়া এইখানে দেখেন আমাদের কি আছে? ১ম এ আছে কি Facebook। ১ম এ Facebook আছে। Facebook এর লিঙ্কের এখানে আছে কি? একটা হ্যাশ দেওয়া আছে। কিন্তু আমরা কি করব? এই হ্যাশের জায়গায় আমরা আমাদের যে Facebook এর লিঙ্কটা আছে সেই লিঙ্কটা এখানে নিয়ে আসব। তাহলে Facebook এর লিঙ্কটা আমরা একটু নিয়ে আসি। ধরেন এটা আমাদের Facebook লিঙ্ক দিয়ে দিলাম। সেভ। এরপর আছে Twitter। তাহলে Twitter টা এডিট করে দিতে হবে। Twitter এর লিঙ্কটা নিয়ে আসি। Twitter আছে এখানে? হ্যাঁ, আছে। ওকে। আচ্ছা এই যে এখানে দেখেন Twitter এ কিন্তু ওদের মানে অন্যদের যে আছে লিঙ্ক আছে সেগুলো দেওয়া আছে। তো আমরা এগুলো রাখবো না। আমরা আমাদের লিঙ্ক গুলো দিয়ে দিব। এরপরে আছে Instagram। Instagram টা হচ্ছে আছে এইখানে? Instagram আচ্ছা নাই। তাহলে আমি এখানে লিখে দেই। কারণ Instagram এর লিঙ্ক আমার লিঙ্ক আমি জানি যার কারণে আমি এখানে লিখে দিতে পারবো। ওকে, এরপরে আছে কি Pinterest। Pinterest টা লিখে দেই। ওকে। জাস্ট এইটুকুই কাজ। এরপরে যদি আপনারা আরো আইটেম এড করতে চান যেমন এখানে আছে কি Facebook আছে, Twitter আছে, Instagram, Pinterest। আমরা চাচ্ছি কি এখানে আমরা আমাদের YouTube এর চ্যানেলটাও শো করাবো। সেই ক্ষেত্রে কি করব? জাস্ট ওই যে আগের মতো এখানে একটা আইটেম নিয়ে নিব। নেওয়ার পরে এখানে লিখে দিব YouTube। এখানে YouTube এর লিঙ্কটা দিয়ে দিব। ওকে। তাহলে এটা এডিট হয়ে গেল। এইভাবে আমরা চাইলে আরো লিঙ্ক এখানে আনতে পারি সমস্যা নাই। এখানে জাস্ট সেভ করে দিব। এরপরে এখান থেকে সেভ করে দিব। ওকে, আমাদের এটা রেডি। এখন যদি আমরা এখানে রিফ্রেশ করি তাহলে দেখা যাবে যে আমাদের লিঙ্ক গুলো এখানে ক্লিক করলে কাজ করবে, হ্যাঁ? আচ্ছা এইখানে দেখেন এই যে YouTube টা আবার চলে আসছে। আচ্ছা এখন এখানে আবার প্রাইভেসি এ চলে আসছে।
তার মানে এগুলা হয়তো ধীরে, ধীরে একটু সময় নিয়ে চলে আসবে, হ্যাঁ? তো এখানে কিন্তু YouTube টাও চলে আসছে। আমি যদি এখন এখানে ক্লিক দেই তাহলে কিন্তু আমরা YouTube এ চলে যাব। সরাসরি আমাদের যে চ্যানেলের লিঙ্ক দিছি সেখানে কিন্তু চলে যাচ্ছি। তাই না? এরপরে হচ্ছে এখানে Pinterest দিছি, Instagram দিছি, Twitter দিছি, Facebook দিছি। এগুলাতে ক্লিক দিলেই আমাদের যে প্রোফাইল গুলা সেইখানে চলে যাবে। আমাদেরকে নিয়ে যাচ্ছে। বুঝতে পারছি? ওকে। তাহলে এইখানে আমরা এখন কি কাজ করলাম? কি দেখলাম? এখানে আমরা দেখলাম সাব মেনু, এরপরে দেখলাম কি? সোশ্যাল মেনু। সাব মেনু এবং সোশ্যাল মেনু এই ২ টা এখন আপনারা কাজ করেন। এই ২ টা এখন করে দেখাবেন আমাকে।